সম্প্রতি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ১ নং ধামালিয়া ইউনিয়নের কাটিঙ্গা ১ নং ওয়ার্ডে চাঁদাবাজি করতে এসে গণধোলাইয়ের শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দৈনিক জনসংলাপের ক্যামেরা মাঠে ময়দানে তথ্য অনুসন্ধান করতে বের হয়ে এলো চাঞ্চল্যকর খবর। গণধোলাইয়ের শিকার আজমির হোসেন রাসেল পিতা শহীদুল শেখ সাং জামিরা ৮ নং ওয়ার্ড তার নিজের মুখ থেকেই যে তথ্য প্রকাশ করল। আসসালামু আলাইকুম, আমার নাম আজমির হোসেন রাসেল, আমার পিতার নাম শহীদুল ইসলাম পূর্ব শহীদ শেখ, আমার গ্রাম জামিরা। আমি গতকাল বিকালে তুহিন নামের একটা ছেলের কাছে টাকা পেতাম, আমাদের দোকানের পাওনা টাকা। যদিও জানেন আমার দোকান ছিল জামিরা বাজারে, 4 থেকে 5 বছর আগে আমার দোকান ছিল। ১,১৮,০০০ টাকা পেতাম, সেটা আনতে গেছিলাম। আমি গেছিলাম আর জুয়েল নামে ছোটটা ছেলে আর তার বাপের নাম হচ্ছে আইব আলী, আমরা দুজন গেছিলাম। 18,০০০ টাকা 3-4 মাস আগে আর 18,০০০ টাকা দিছে। এর ভিতরে যদিও আলম মেম্বার আমি বলছিলাম, আলম মেম্বার এ টাকার কথা অনেকবার বলছি তারে, তা সে যথারীতিভাবে এর সাথে জড়িত, সে জানে যে আমি টাকা কালকে আনতে যাচ্ছি। সেভাবে টাকা নিয়ে আমি কালকে দেওয়ার কথা রয়েছে, 1 লাখ টাকা নিয়ে চলে আসছে। আসার পরে আমি আরো বন্ধের মোড় ক্রস করব, তখনই 4-5 জন ছেলে আমাকে ঠেক দিছে, দিয়ে মোটামুটি আমার তো মায়ের সহায় ফেলাইছে। জানা যায় আজমির হোসেন রাসেল ঘটনার দিনেই পার্শ্ববর্তী এলাকা দত্তগাতি দামোখালীর তুহিন হালদার পিতা মৃণাল কান্তি হালদারের নিকট পাওনা টাকা আনতে যায়। তুহিন হালদার রাসেলকে দীর্ঘদিনের পাওনা 1 লক্ষ টাকা পরিশোধের পর রাসেল ও তার বন্ধু জুয়েল পিতা আয়ুব জামিরা একত্রে মিলে একটি মোটরসাইকেল যোগে আড়ুয়াবাদ পেরিয়ে কাটিঙ্গার বুক চিরে নিজ গন্তব্যে আসার পথেই রাসেলের মোটরসাইকেল গতিরোধ করে কিছু লোক এবং রাসেলকে মারতে থাকে। রাসেলের সাথে থাকা জুয়েল পিছন থেকে দৌড়িয়ে পালিয়ে যায় এবং রাসেলের নিকট হতে 1 লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়, যেমন দাবি করেছেন ভিকটিম রাসেল নিজেই। কিন্তু রাসেলের সাথে থাকা মোটরসাইকেলটি ক্ষিপ্ত জনগণ জ্বালিয়ে দেয়। আসাতন লোক এসে মানে মোটামুটি আমাকে ঠেক দিয়ে টোটালে মাস শুরু। এবার মাছ দিচ্ছে আর বলতেছে যে চাঁদাবাজ, মারতেছে আর বলতেছে চাঁদাবাজ। আমি বলতেছি আমার মারতেছেন কেন, চাঁদাবাজ বলতেছে কেন, এই বলে ওই টোটালে আমার কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে নিল, 2টা মোবাইল নিয়ে নিল। আর ও ছেলে তো ভয়তে আমার পেছন থেকে দৌড়ি মারছে, তা নাহলে তো ওরে মেরে ফেলতো, এরকম একটা পরিবেশ। এ ব্যাপারে পাওনাদার রাসেল এবং দিনাদার তুহিনের নিকট পৃথক পৃথক জিজ্ঞাসাবাদ করলে দুজনের মুখ থেকেই ভিন্ন ভিন্ন বক্তব্য বের হয়ে আসে। অসুস্থ রাসেল পাওনা টাকা পাওয়ার পর কত টাকার নোট ছিল জানতে চাইলে রাসেল বলে 500 টাকার নোট 50,000, 1,000 টাকার নোট 50,000, মোট 1 লক্ষ। অপরদিকে তুহিন বলে 1,000 টাকার নোট ছিল 100টি, যাদের দুজনের কথার মিল ছিল না। তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে? গতকালকে যদি টাকা আনতে গেলেন আপনি কত টাকা দিছিল? 1 লক্ষ টাকা দিছিল, আর 18,000 টাকা আপনার গত 3 মাস আগে বা 4 মাস আগে দিয়ে দিয়েছে। আপনার 500 টাকার নোট ছিল 1 বান্ডেল আর 1,000 টাকার নোট ছিল 1 বান্ডেল। টাকাগুলো গুনে নিয়েছিলেন? হ্যাঁ। আপনি যে 1 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই 1 লক্ষ টাকার ভিতরে কত হাজার টাকার মানে নোট কি কি নোট ছিল একটু বলবেন? এই পুরোটাই 1,000 টাকার নোট ছিল। 1,000 টাকার নোট? 1,000 টাকার নোট ছিল। পুরো 1,000 টাকা? পুরোটা 1,000 টাকার নোট ছিল। সবগুলো 1,000 টাকা? হ্যাঁ, সবগুলো 1,000 টাকা। এ বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবার সোলাইমানের নিকট চাঁদাবাজি এবং গণধোলাইয়ের পিছনের কথা জানতে চাইলে তিনি বলে, আমি হৃদয় নামে যে ছেলেটিকে চাঁদা দিয়েছি সে রাসেল নয়, কিন্তু যে ছেলেটি গণধোলাইয়ের শিকার হয়েছে সে আমার বাড়িতে এসেছিল গণধোলাইয়ের 1 দিন পূর্বে এবং হৃদয় নামে নিজেকে দাবি করে চাঁদা চেয়েছিল, কিন্তু আমি যাকে চাঁদা দিয়েছি তার প্রকৃত নাম হৃদয়, বাড়ি অভয়নগর পায়রা বারান্দি, যার ব্যাপারে দৈনিক জনসংলাপের অনুসন্ধানে জানা যায় হৃদয় নামে এক ভবঘুরে মাদক সেবী পায়রা বারান্দির মামার বাড়িতে বসবাস করে। মামার নাম আশরাফ, যার ভিডিও আমরা কৌশল করে মোবাইলে ধারণ করেছিলাম। যেদিন বাড়িতে চাঁদা নিতে এসেছিল হৃদয়ের সাথে আশেপাশের এলাকার অনেকেই ছিল, তবে ভুলোপাতার প্রান্ত নামে যার কথা পূর্বের রিপোর্টে প্রকাশ হয়েছে তার পরিবার থেকে দাবি করেছে প্রান্ত আমাদের সন্তান, সে একজন স্টুডেন্ট এবং পড়ালেখা করে, সে কোনো সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। সে রাসেল গণধোলার শিকার হয়েছে। গণধোলার শিকার হওয়ার আগের দিন আপনার বাড়িতে এসেছিল, আপনার কাছে 50,000 টাকা চেয়েছে। এই রাসেলের পিতার নাম কি শহীদুল? হ্যাঁ, এই রাসেলই নামের পিতার নাম আছে শহীদুল শেখ।
এবং এই রাসেলের সাথে আগে যারা আপনার কাছ থেকে টাকা নিয়েছে, চাঁদাবাজি করেছে, অস্ত্র ঠেকিয়েছে, তাদের সাথে কি সংশ্লিষ্টতা আছে মনে হয় আপনার? আছে কিনা আমি জানি না, তবে এই রাসেল এর আগে কোনোদিন আসেনি। এই রাসেল যেদিন গণধোলায় শিকার হয়েছে সেই দিনই আসছে, তার আগের দিন 2 বার এসেছে আমার কাছে, সন্ধ্যার সময় একবার আর ঈশার নামাজের পরে আর একবার। গণধোলার শিকারের আগের দিন? গণধোলায় শিকারের আগের দিন। দিনের বেলাতে একবার এসেছে? দিনের বেলায় মানে সন্ধ্যার সময় এসেছে একবার, আর ঈশার নামাজের পরে আসছে একবার। আচ্ছা, সেই তারিখটা কি মনে আছে? কোন তারিখ? সেই তারিখটা হচ্ছে 19 তারিখই আসছে, আর ঘটনা ঘটেছে 20 তারিখে। 20 তারিখে কি একবার আসছিল? হ্যাঁ, 20 তারিখে সন্ধ্যার পরে ওই যে সময় শিকার হয়েছে। বাড়িতে ঢুকছিল? হ্যাঁ, বাড়িতে ঢুকে একেবারে বাড়ির সামনে এসে আমাকে নাম ধরে ডাকেছে। তারপরে নাম ধরে ডাকলে আমার স্ত্রী বেরোয় আসে কে বলার সঙ্গে সঙ্গে ও বলছে যে বেরোয় আসেন। তখন বিভিন্ন দিক দিয়ে আমার এই ভাই এগিয়ে আসে, তারপরে পাশে হাটবার বাজার। 2 দিন আগে ঘটে যাওয়া যে চাঁদাবাজির ঘটনা, সেখানে আমাদের বুলোপাতার প্রান্ত নাম করে একটা ছেলের নাম আসছে। তো প্রান্ত হচ্ছে আমার ভাই, বসে লেখাপড়া করে, এমনকি সে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করার পরে সে ইন্ডিয়াতে বিএসসি করবে, সেই কাজে সে সেখানেই অবস্থান করছে। কাজ হচ্ছে কি যে সে তো এই চাঁদাবাজি কাজের সঙ্গে জড়িত না, সে সেই ধরনের ছেলে না। আর অন্য কোনো প্রান্ত আমার গ্রামে আছে কিনা এটা আমি বলতে পারবো না। রিপোর্টে প্রকাশিত পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম পিতা মৃত আলতাফ হোসেন জুমাদ্দার ও তার ভগ্নিপতি সাইফুল আলম পিতা আবুল কাশেম মোল্লা দত্তগাতিকে ঘিরে ভুক্তভোগী পরিবার সোলাইমানের ছোট ভাই হাফিজুর মোড়ল যে বক্তব্য দিয়েছিল, শফিকুল ও তার ভগ্নিপতি আলমকে ঘিরে উক্ত চাঁদাবাজির একমাত্র নায়ক কথাটি উল্লেখ ছিল, যে ব্যাপারে সোলাইমান ও তার ছোট ভাইয়ের নিকট ঘটনার বিষয়বস্তু জানার চেষ্টা করলে সোলাইমান ও তার ছোট ভাই হাফিজুর বলে, আমাদের বাড়িতে যারা চাঁদা নিতে এসেছিল তাদের সাথে আলম বা শফিকুলের কোনো সম্পর্ক আছে কিনা আমাদের জানা নেই, তবে আমরা লোকমুখে এমন কথা শুনেছিলাম প্রাথমিকভাবে, যা আমাদের ভুল ছিল। যে আলম তার ভগ্নিপতি শফিক, তাদেরকে নিয়ে যে কথা উঠেছে, তারাই আপনাদের কাছে টাকা নিয়েছে, এটা আসলে আপনি কি বলতে চান? এটা আমরা শুনেছি, কিন্তু আসলে বাস্তবতা কতটুকু সেটা কারোর সাথে কারো সম্পর্ক আছে কিনা এটা আমরা বলতে পারবো না। তারা কোনোদিন ফেসে আমাদের সামনে আসেনি, আমাদের সাথে এই ধরনের কোনো লেনদেন বা এই টাকা পয়সা চাওয়া চাই আমাদের সাথে করিনি। এদিকে আমরা বলতে পারবো না সঠিক বিষয়টা কি। আমি যে কথাটা বলেছি যে আলম এবং শফি এর সাথে সংশ্লিষ্ট ছিল, কিন্তু তার মানুষের মুখের কথা, আসলে এটা আমাদের শোনার কথা। তারা আমাদের বাড়িতে কখনো আসেনি, আর আমি যা বলেছিলাম এটা নিয়ে আমি এত ভেবে দেখিনি। সোলাইমানের বাড়িতে চাঁদা নিতে আসা হৃদয় সহ তার সহযোগীরা বিভিন্ন সময় 2টি নাম ব্যবহার করেছে ঢাল স্বরূপ, যার মধ্যে শিমুল ভূঁইয়া ও শিপন অন্যতম। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা গেছে শিমুল ভূঁইয়া বা শিপন নামের কোনো ব্যক্তির সাথে চাঁদা নিতে আসা সন্ত্রাসীদের সম্পর্কের যোগসূত্র নাই। তারা নিজেদের অবস্থানকেই পাকাপোক্ত করতেই শিপন বা শিমুল ভূঁইয়ার নাম ব্যবহার করে থাকে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ইসলাম ও মেম্বার সাইফুল আলম তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মন গড়া অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় সুলাইমান হুজুরের ছোট ভাই হাফিজুর রহমান মোড়ল শফি ডাক্তার এবং আলম মেম্বারকে উদ্ধৃত করে যে বক্তব্য দিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা তিনি উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম, আমি আলম মেম্বার। গতকালকে ডেলি জনসংলাপ থেকে প্রকাশিত কাটিঙ্গা সুলাইমানের বাড়ি থেকে চাঁদাবাজির যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আলম এবং তার ভগ্নিপতি শফিককে জড়ানোর একটা কুচক্রী মহল এটা শুরু করছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি এবং আমার ভগ্নিপতি শফিক আমরা আমার বোনের চাকরির জন্য সুলাইমানের কাছে 45,000 টাকা দিছিলাম মাদ্রাসায় চাকরির জন্য। আমরা সেই 45,000 থেকে তার কাছ থেকে 35,000 টাকা নিয়েছি, আর বাদবাকি টাকা ছাড় দিয়ে দিয়েছি মাদ্রাসা বিলুপ্ত হওয়ার কারণে। আসলে কুচক্রী মহল লেগেছে এই জন্য যে আমার মান সম্মান ক্ষুণ্ণ করবে, আমার ভগিনপতির মান সম্মান ক্ষুণ্ণ করবে, আমাদের সমাজের কাছে মাথা উঁচু করে চলি, আমরা সৎ কাজ করি, আমাদের ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় গণধোলাইয়ের শিকার আজমির হোসেন রাসেল খুলনা খুমেক হাসপাতালের সার্জারি বিভাগে ইনজুরি হয়ে বেডে কাতরাচ্ছে, যার শরীরের বিভিন্ন স্থানে ফোলা রক্ত জখমের দাগ সহ হাত পা ভেঙে যাওয়ার
তথ্য পাওয়া গেছে। রাসেলের মা অভিযোগ করেছে, আমার ছেলেকে নির্দয়ভাবে কোনো অপরাধ ছাড়াই পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মেরেছে আলম বাহিনী। আচ্ছা, সুলাইমান আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি তার কাছে চাঁদা চাইতে গেছেন, হৃদয় নাম বলেছেন এবং বিগত সময়ে আপনি তার কাছে চাঁদার টাকা এনেছেন। বিশেষ করে পার্শ্ববর্তী ভবদহ কলেজের পাশে কালী মন্দিরের একটি রোডে আপনি নিজে যেয়ে সেখানে অবস্থান করেছেন, সেখানে যেয়ে সে টাকা পৌঁছায় দিয়ে আসছে। এই ধরনের অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সুলাইমান, এটা আপনি কি বলেন? এসব বিষয়ে তো আমি কিছুই জানি না। চাঁদা মাথা তো আমি কেন চাইবো তার কাছে? আমি তো আমার পাওনা টাকা আনতে গেছি তুহিনের কাছে এবং সে দিয়েও দিছে। এটা তো একদম সম্পূর্ণ নাটক সাজাচ্ছে ও। নাটক সাজানোর কারণ কি? সুলাইমানের সাথে কি আপনার কোনো পূর্বশত্রুতা আছে? আমার সাথে তো ওর কোনো শত্রুতা নাই। তাহলে আপনার প্রতিমধ্যে আপনাকে কেন তারা বাধা দিল? বা এটা তো আমার কাছে 1 লাখ টাকা ছিল, সেটা নেওয়ার একটা পন্থা। পন্থা এটা কে করতে পারে? কার এটা? এটা আমার ধারণা এটা আলম মেম্বারের সাথে এর সাথে জড়িত আছে। আলম মেম্বার? জি জি, এটা আলম মেম্বার এর সাথে সম্পূর্ণরূপে জড়িত আছে। না, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। তারে তো আমি আরো বলছিলাম আমার এই টাকাটা আদায় করার দিয়ে ব্যাপারে একটা বলছিলাম। মানে তুহিনের কাছ থেকে টাকাটা আদায় করে দেওয়ার জন্য? হ্যাঁ। তো সে আবার আপনি টাকাটা আদায় করতে পারছিলেন না? না, পাচ্ছিলাম না। 4-5 বছর আগে নিছে,